দেখুন, এখন আমি যে কথাটি আপনাদের সাথে শেয়ার করব সেটিকে মনোযোগ সহকারে শুনবেন আর এর মধ্যে থাকা গভীর মিনিংটাকে বোঝার চেষ্টা করুন, কারণ এটি একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জন্য। জানেন কি, জার্নাল অফ সাইকোলজিক্যাল সায়েন্সের পাবলিশড হওয়া রিসার্চে জানা গেছে যেসব মানুষ কম কথা বলেন তাদের বেশি রেসপেক্টেড, ম্যাচিওর এবং বেশি মেন্টালি স্ট্রং মানা হয়, আর তারা বাকিদের থেকে লাইফে বেশি সুখী, স্যাটিসফাই এবং সাকসেসফুল হয়। কিন্তু এটা কেন হয়? ওয়েল, মহান গ্রিক ফিলোসোফার বলেছেন, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ ম্যান বাই হিজ সাইলেন্স। মানে একজন মূর্খের পরিচয় তার কথা থেকেই বোঝা যায়, আর একজন বুদ্ধিমানের পরিচয় তার শান্ত থাকার গুণ থেকে। আর যখন থেকে আমি কুইট, দ্য আর্ট অফ ওয়ার, পাওয়ার অফ সাইলেন্স, 48 লস অফ পাওয়ার এই বইগুলিকে পড়েছি, তখন থেকে আমি এই বিষয়টিকে বুঝতে পেরেছি যে কেমন করে একজন শান্ত, কম কথা বলা মানুষ মেন্টালি এত পাওয়ারফুল বা ডেঞ্জারাস হতে পারে, কেমন করে সে সাইলেন্সকে তার সবথেকে বড় স্ট্রেংথ বানিয়ে ফেলতে পারে। কারণ আমাদের মুখের ভাষা একদম আমাদের ব্রেনের মতো ভয়ানক হাতিয়ার হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ মানুষ এটিকে কন্ট্রোল করতে গিয়ে বিফল হয়। তাহলে এখন চয়েস আপনার হাতে, আপনি বকবক করা একজন টিয়া পাখি হতে চান, নাকি একটি শান্ত বাজ হয়ে লাইফে উঁচুতে উঠবেন। দেখুন, হয়তো আপনি কম বলেন বা বেশি বলেন, ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এখন আমি আপনাদের সাথে সাইলেন্সের 6টি পাওয়ারফুল ফ্যাক্ট আলোচনা করব, যেগুলি শুনে আপনি আজ থেকে নয় বরং এখন থেকে শিখে যাবেন আপনাকে কোথায়, কখন, কিভাবে বলতে হয়। এবং যার মধ্যে ফার্স্ট হলো দ্য সাইলেন্ট অরা, দ্য পাওয়ার অফ মিস্ট্রি। ভাবুন, আপনি একটি রুমে বসে আছেন যেখানে সবাই নিজেকে শো অফ, কুল, দ্য বেস্ট দেখানোর জন্য ট্রাই করছে, কিন্তু তাদের মধ্যে কেউ একজন আছে যে এইসব কিছুই করছে না। তার অরা কিন্তু বাকিদের থেকে পুরো আলাদা, আর সেই মানুষটি হচ্ছেন আপনি নিজেই। একদম চুপচাপ, সাইলেন্ট, কেননা আপনি চুপচাপ বসে বাকিদের অ্যাক্টিং মনোযোগ সহকারে অবজার্ভ করছেন। এমন করে ইভেনচুয়ালি কিছু না বলেও আপনি ওই রুমের মধ্যে সবথেকে বেশি মিস্ট্রিয়াস বা সেলফ কন্ট্রোল ব্যক্তি হয়ে যান। কেননা নয়েজ ইজ এ মার্কস অফ বোরডম, অর্থাৎ খালি খালি কথা বলা হলো বোরডমের এক প্রকার মার্কস, যেটিকে বেশিরভাগ মানুষ পড়ে থাকেন। কিন্তু যখন আপনি বাকিদের থেকে আলাদা হয়ে গিয়ে সাইলেন্ট থাকেন, তখন সেটিকে বলা হয় আপনার সাইলেন্ট অরা। যখন আপনি কোনো কিছু না বলে লোকেদেরকে অটোমেটিক্যালি নিজের প্রতি অ্যাট্রাক্ট করেন, তখন আপনার সাইলেন্স ওদেরকে এটা ভাবায় যে অ্যাকচুয়ালি এ কি ভাবছে, এ এত সেলফ কন্ট্রোল বা ম্যাচিওর কি করে, এর প্রেজেন্সটা এত পাওয়ারফুল কেন লাগছে। বিশ্বাস করুন, যে মানুষরা অন্যদের সামনে নিজেকে প্রুভ করে না বা বড় দেখায় না, তাদের মিস্ট্রি আর কনফিডেন্ট ন্যাচারালি অনেক বড় হতে থাকে। আর ফাইনালি আপনি যখন কিছু বলেন, তখন আপনার প্রত্যেকটি শব্দ এত পাওয়ারফুল মনে হয় তাদের কাছে, বাকিরা মনোযোগ সহকারে আপনাকে শোনেন, কেননা আপনি খুব কম বলেন এবং যেটা বলেন সেটা ভেবে চিন্তেই বলেন। আর যখন আপনি আপনার সাইলেন্ট অরা বিল্ড করে ফেলেন, তখন আপনার সাইলেন্স আপনার দুর্বলতা নয়, বরং এটি আপনার সবথেকে বড় হাতিয়ার হয়ে যায়। আমেরিকান মিলিটারি অফিসার এবং প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল লোকেদের অ্যাটেনশন ক্যাপচার করার জন্য সাইলেন্স এবং পজের আর্টকে মাস্টার করেছিলেন, যার ফলে যখন তিনি কিছু বলতেন, সেই সব কথা লোকেদের মধ্যে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত প্রভাব ফেলত। ফিলোসোফার কনফিউসিয়াসও বলতেন, সাইলেন্স ইজ এ ট্রু ফ্রেন্ড হু নেভার বিট্রয়, অর্থাৎ সাইলেন্স হলো আপনার প্রকৃত বন্ধু যে কখনো ধোকা দেয় না। এই দুনিয়ায় বেশিরভাগ মানুষের এমনটা মনে হয় যে যদি সে বেশি কথা না বলে তাকে বোরিং মানা হবে। এমনটা ঠিক নয়, কেননা আজকাল সবাই নিজেকে সবার সামনে বড় করে দেখানোকে শখ করে নিয়েছে। তাই আজকের সময়ে যে ব্যক্তি সাইলেন্সকে মাস্টার করে ফেলে, সে এই গেমে জয়ী হয়, আর সেই ব্যক্তি খুবই ডেঞ্জারাস হয়ে যায়। মানুষ কিভাবে ডেঞ্জারাস হয়ে যায় আসুন জানার চেষ্টা করি। 2 নম্বর পয়েন্টটি হলো সাইলেন্স ইজ ডেঞ্জারাস। সাইলেন্ট লোকেদের মধ্যে এক প্রকার ন্যাচারাল পাওয়ার দেখা যায়, যেটি বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় না, যেটা তাদের চ্যালেঞ্জিং আর ডেঞ্জারাস বানিয়ে দেয়। কেননা তাদের ক্ষমতা তাদের কথাতে নয়, বরং তাদের সেলফ কন্ট্রোলে হয়ে থাকে। যখন সাইলেন্ট মানুষরা নীরবতাকে স্ট্র্যাটেজি বানিয়ে নেয়, তখন একটি মিস্ট্রি ক্রিয়েট হয়ে থাকে। কেননা সাইলেন্ট মানুষদের এই আনপ্রেডিক্টেবিলিটি বাকিদেরকে নার্ভাস করে দেয়। ওরা শিওর হতে পারে না যে আগে কি হতে চলেছে। যখন আপনি চুপচাপ থাকেন, তখন সামনের মানুষ আপনার দুর্বলতা বুঝতে পারে না, বরং নার্ভাসনেসে এসে নিজে থেকে সে তার দুর্বলতা বা পিছনে লুকানো তার এজেন্ডা রিভিল করে দেয়, যার ফলে আলটিমেটলি আপনি অন্যের ভিতরের গুরুত্বপূর্ণ ইনসাইট খুঁজে পান, আর আপনি প্রত্যেকটি সিচুয়েশনকে অ্যানালাইজ করতে পারেন এবং নিজের পরের মুভকে ভেবেচিন্তে ডিসিশন নিতে পারেন। বাকিদের সামনে আপনি এক স্ট্রং স্ট্র্যাটেজি থিঙ্কারের মতো পরিচিতি পান। বিজনেস হোক বা রিলেশনশিপ, সাইলেন্ট লোকেদের সাইলেন্স তাদেরকে এক ভালো কম্পিটিটর, পাওয়ারফুল পার্সন বানায়। সাইকোলজিক্যাল স্টাডি এটা শো করিয়েছে যে সাইলেন্ট লোকেদের কাম, কম্পোস্ট অ্যাটিটিউড তাদের ইমোশনালি ভিতর থেকে অনেকটা স্ট্রং বানায়, কেননা তারা কারুর কোনো খারাপ ব্যবহারে কোনো রিয়্যাক্টই করে না। তাদের এই স্ট্রং সেলফ কন্ট্রোল তাদেরকে আরও ডেঞ্জারাস বানিয়ে দেয়। কেননা আজকের টাইমে বেশিরভাগ মানুষের মধ্যে সেলফ কন্ট্রোল নেই বললেই চলে,
কিন্তু সেটা আপনার কাছে রয়েছে যদি আপনি সাইলেন্সকে আপনার হিডেন ক্ষমতার মতো ইউজ করেন। তো থার্ড পয়েন্ট, সাইলেন্স ইজ সাইন অফ ইন্টেলিজেন্স। আপনি যদি কখনো ঠিকমতো লক্ষ্য করে দেখবেন, অধিকাংশ স্মার্ট মানুষরা বেশি সময় সাইলেন্ট থাকাকে পছন্দ করে। তারা খালি অন্যের চোখে নিজেকে স্মার্ট দেখানোর জন্য কোনো কিছু বলে না, বরং তারা প্রথম শোনেন, অবজার্ভ করেন এবং তারপর ভেবেচিন্তে কথা বলেন। আর এর ফলে তাদের কথাগুলি বেশি ভ্যালুয়েবল, ইম্প্যাক্টফুল হয়ে থাকে। যারা সত্যিকারের ইন্টেলিজেন্ট তারা বেকারের তর্ক বিতর্কের চেয়ে নিজের সাথে ডিপ কনভারসেশনে বেশি পছন্দ করে। আর এটা আজবের কিছু নয়, বরং এটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং টেকনিক। ইভেন আইনস্টাইন ও নিউটনের মতো হাইলি ইন্টেলিজেন্ট সায়েন্টিস্টরাও বেশিরভাগ সময় সাইলেন্ট থেকে ডিপ থিঙ্কিং করতে বেশি পছন্দ করতেন এবং তার ফলে দুনিয়াকে তাদের গ্রেট আইডিয়াগুলো দিতেন। ঠিক এমনটা নয় যে সাইলেন্ট ব্যক্তিরা লোকেদের সাথে মেলামেশা করেন না, তারা খালি নিজেদের পার্সোনাল গ্রোথ করার জন্য বেশিরভাগ সময় সাইলেন্টকে পছন্দ করে। তাদের ভাবনা চিন্তা সবসময় নতুন নতুন কোশ্চেন বা আইডিয়াতে ভরে থাকে, তাই তারা তাদের ইম্পর্টেন্ট সময়কে ফালতু ফালতু জিনিসের পিছনে খরচ করেন না। তাদের ফোকাস নলেজ বা ইনোভেশনের প্রতি থাকে। ইভেন আমেরিকার অথার কেএল ডেভিস বলেন, সাইলেন্স ইজ ইয়োর সুপার পাওয়ার। কেননা যখন আপনি ডিস্ট্রাকশন আর ফালতু চিন্তাভাবনাকে নিজের লাইফ থেকে সরিয়ে ফেলবেন, তখন আপনার মাথা ডিপ লার্নিং আর প্রবলেম সলভিংয়ে ধ্যান দেয়। সাইলেন্স থেকে কনসেন্ট্রেশন, ক্রিয়েটিভিটি, মেমোরি ইমপ্রুভ হয়। তাই আপনিও সাইলেন্ট থেকে হাই ইন্টেলিজেন্টের দিকে পা বাড়াতে পারেন। তাই এর পরের বার কিছু বলতে চাইলে আগে 1 সেকেন্ড থেমে ভাববেন, আমার কি সত্যি এখানে কিছু বলার দরকার আছে, বা এখন বলাটা কি কিছু ভ্যালুয়েবল হবে নাকি হবে না। কারণ আসল ইন্টেলিজেন্স এটাতে নয় যে আপনি কত বলেন, বরং এটাতে আপনি কত ভাবেন। আর যে এটাকে মাস্টার করে নেয় তাকে মানুষ সবসময় মনে রাখে। নেক্সট পয়েন্ট, ইমোশনাল শিল্ড এবং রেসপেক্ট। এই সাইলেন্ট মানুষদের একটি পার্সোনালিটি ট্রেডমার্কের সাথে সাথে পাওয়ারফুল ইমোশনাল শিল্ড তৈরি করে, যেটা তাদের নেগেটিভিটি এবং ক্রিটিসিজম থেকে ন্যাচারালি এবং ইমোশনালি স্ট্রং বানিয়ে দেয়, যেটি তাদেরকে ইমোশনালি প্রোটেক্ট করে এবং লোকেদের মাঝে এফোর্টলেসলি রেসপেক্টফুল বানিয়ে তোলে। আমেরিকান সাইকোলজিস্ট ড্যানিয়েল গোল্ডম্যান বলেন, কোনো হাই আইকিউ সম্পন্ন ব্যক্তি লাইফে ফেল হতে পারে, কিন্তু হাই ইকিউওয়ালা নয়। ইকিউ মানে হলো ইমোশনাল কোশেন্ট, আর আপনার ইমোশনাল কোশেন্ট তখনই স্ট্রং হবে যখন আপনি কথাকে মুখ দিয়ে বাইরে বের করে নয়, বরং সেটিকে নিজের মধ্যে রেখে ভেবে চিন্তা করবেন। আপনার ইমোশন যেন আপনার ফেসে না দেখা যায়। যে ব্যক্তি ইমোশনালি স্ট্রং হয়ে যায় তাকে কেউ কি করে ইমোশনালি হার্ট করতে পারবে। আর যে সাইলেন্ট মানুষরা ইমোশনালি স্ট্রং হয়ে যায় তাদেরকে কেউ ইজিলি ম্যানুপুলেট করতে পারে না। এরা সবসময় নতুন নতুন ট্রেন্ড বা ওপিনিয়নের পিছনে দৌড়ানোর বদলে নিজের ট্রু আইডেন্টিটি বা অথেন্টিসিটি এবং সেলফ ট্রাস্টকে বিল্ড করেন। নেক্সট পয়েন্ট, সাইলেন্স মেক্স মাস্টার অবজারভার। কোনো কিছুকে শোনাটা শুধুমাত্র কথা পর্যন্ত সীমিত থাকে না। সত্যিকারে শোনার মানে হচ্ছে ইমোশন, বডি ল্যাঙ্গুয়েজ, ছোট ছোট ডিটেলসকে বোঝা, যা বেশিরভাগ মানুষ মিস করে দেয়। কথায় বলা হয়, সাইলেন্স ইজিক্যাল টু শার্পার অবজারভার। মানে আপনি যত শান্ত হবেন তত আপনি মেন্টালি শার্প হতে পারবেন। আর এটির উদাহরণ হলো, স্মার্ট অবজারভার ক্লাসে স্যারের পড়াকে সাথে সাথে বুঝতে পারে আর বাকিরা ডিস্ট্রাক্টেড থাকে। অফিসে কোনো বিজনেস মিটিংয়ে সাইলেন্ট এক্সিকিউটিভ প্রতি লাইনের মানে বুঝতে পারে আর সামনের জনের লোকানো ইন্টেনশনকেও বুঝতে পারে। সোশ্যাল গ্যাদারিংয়ে যে সাইলেন্ট থাকে সে না বলা কথা, ইমোশনকে বুঝতে পারে এবং ডিপার কানেকশন বিল্ড করে। এটা জরুরি নয় যে সাইলেন্ট লোক অ্যান্টি সোশ্যাল প্রকৃতির হয়, বরং তারা বেস্ট অবজারভার হয়ে থাকে। ওরা সিচুয়েশনকে কেয়ারফুলি হ্যান্ডেল করেন, কোনো দরকার ছাড়া কথা বলাকে অ্যাভয়েড করেন এবং ভেবেচিন্তে বলেন। তাই আপনি যত ভালো অবজার্ভ করবেন তত স্মার্ট হবেন, কেননা সাইলেন্স বিল্ড স্ট্রং মাইন্ডসেট। আজকের এই ডিস্ট্রাকশন ভরা দুনিয়ায় সাইলেন্স শুধুমাত্র শান্তি নয়, বরং এক মেন্টাল লাক্সারি। এটা একটা এমন স্টেজ যেখানে ডিস্ট্রাকশন শেষ হয়ে যায়, ফোকাস এবং ক্ল্যারিটি শার্প হয়ে যায়। যখন আপনি সাইলেন্সকে এমব্রেস করেন তখন আপনি নিজের মেন্টাল ব্রেজিলিয়ান্স বিল্ড করেন, যেটা আপনাকে প্রত্যেক চ্যালেঞ্জ বা প্রবলেমের সঙ্গে লড়তে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন মডার্ন লাইফে সবার ফোকাস দুর্বল করে দিয়েছে, যার জন্য বেশিরভাগ মানুষ প্রোক্রাস্টিনেশন করতে থাকেন। আর এইরকম সিচুয়েশনে সাইলেন্স এক প্রকার গেম চেঞ্জার হতে পারে। যখন আপনি ইন্টেনশনালি সাইলেন্স ক্রিয়েট করেন তখন আপনি নিজের টাইম, এনার্জি, অ্যাটেনশনে কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেন। এই একটা হ্যাবিট আপনার পড়াশোনা থেকে চাকরি করা পর্যন্ত আপনার জীবনকে বাকিদের থেকে অনেক ইমপ্রুভ করে। আর নিজের ভিতরের শান্তিকেও কন্ট্রোল করা যায়। আপনি স্ট্রেস এবং ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে পারেন। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।